আমরা তো সবসময় বিদ্যুৎ ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে সাধারণ গতি থেকে কিভাবে এই বিদ্যুৎ তৈরি হয়? আজ আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করব। প্রশ্নটা শুনতে সহজ হলেও এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ মজার। চলুন এই অসাধারণ যাত্রাটায় আমরা একসাথে সামিল হই আর খুঁজে বের করি কিভাবে সামান্য ঘূর্ণন থেকে জন্ম নেয় শক্তিশালী বিদ্যুৎ। আচ্ছা, একটা ডিসি জেনারেটরকে বুঝতে হলে আমাদের একদম গোড়ায় যেতে হবে। মানে যে মূল নীতির উপর পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে সেটা আগে জানতে হবে। আর সেই মূল নীতিটা হল মাইকেল ফ্যারাডের যুগান্তকারী আবিষ্কার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা বেশ সহজ। সোজা কথায়, যদি একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে একটা তারকে ঘোরানো যায়, তাহলেই সেই তারের মধ্যে ভোল্টেজ তৈরি হবে। এটাই হলো আসল জাদু। তার মানে বিদ্যুৎ বানাতে আমাদের কি লাগছে? মাত্র ৩টা জিনিস। একটা চুম্বক মানে একটা চুম্বক ক্ষেত্র, একটা তার মানে পরিবাহী, আর গতি। ভাবা যায় শুধু এই ৩টি জিনিস দিয়েই বিদ্যুৎ তৈরি করা সম্ভব। তো চলুন আর দেরি না করে এই নীতিটাকে কাজে লাগানো যাক। আমরা এখন দেখব সবচেয়ে সহজ একটা জেনারেটর, মানে একটা সিম্পল লুপ জেনারেটর কিভাবে কাজ করে। খেয়াল করে দেখুন, যখন তারের লুপটা ঘুরছে, ঠিক যে মুহূর্তে এটা চৌম্বক ক্ষেত্রকে আড়াআড়িভাবে কাটছে, তখনই সবচেয়ে বেশি ভোল্টেজ তৈরি হচ্ছে। আবার যখন এটা ঘুরে একদম খাড়া হয়ে যাচ্ছে, তখন কিন্তু ভোল্টেজ একেবারে শূন্য, কারণ তখন তো আর ফ্লাক্স লাইন কাটা হচ্ছে না। আর তারপর লুপটা যখন আরও ঘুরছে, ভোল্টেজ আবার বাড়ছে, কিন্তু এবারের দিকটা পুরো উল্টো। এই চক্রটা চলতেই থাকে, সর্বোচ্চ শূন্য, আবার বিপরীত দিকে সর্বোচ্চ। আমাদের জেনারেটর তো কাজ করছে, বিদ্যুৎও তৈরি হচ্ছে, কিন্তু এখানেই একটা অপ্রত্যাশিত মোড় আসে। একটা নতুন চ্যালেঞ্জ তৈরি হয়, যা আমাদের একটা দারুণ সমাধানের দিকে নিয়ে যাবে। এই যে বলা হচ্ছে অল্টারনেটিং, এর মানে কি? এর মানে হলো যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটার দিক স্থির না। এটা একবার একদিকে যায়, আবার পরক্ষণে উল্টো দিকে ফেরে। মানে এটা ডাইরেক্ট কারেন্ট বা ডিসি ঠিক উল্টো। আসলে কয়েলের এক একটা বাহু যখন এক একটা চৌম্বক মেরুর নিচ দিয়ে যায়, তখনই কারেন্টের দিকটা পাল্টে যায়। কিন্তু আমাদের তো দরকার একমুখী প্রবাহ, মানে ডাইরেক্ট কারেন্ট বা ডিসি। তাহলে উপায়? এই এসি থেকে ডিসি পাওয়ার যে সমস্যা, সেটা সমাধানের জন্য ইঞ্জিনিয়াররা দারুণ এক চতুর্যন্ত্র তৈরি করলেন, একটা অসাধারণ মেকানিক্যাল সমাধান। আর সেই সমাধানের নাম হল কমিউটেটর। এটাকে বলা যেতে পারে এই গল্পের নায়ক। এটা আসলে একটা মেকানিক্যাল রেকটিফায়ার, মানে একটা ঘূর্ণায়মান সুইচ, যা অল্টারনেটিং কারেন্টকে জাদুর মতো ডিরেক্ট কারেন্টে বদলে দেয়। ব্যাপারটা কিভাবে কাজ করে ভাবুন। এটা একটা বিভক্ত রিংয়ের মতো। কয়েলের ভেতর যেই মুহূর্তে কারেন্টের দিক পাল্টে যায়, ঠিক সেই মুহূর্তে কমিউটেটরও ঘুরে গিয়ে বাইরের সার্কিটের সাথে সংযোগটা উল্টে দেয়। এর ফলে কয়েলের ভেতরে কারেন্টের দিক পাল্টালেও বাইরের সার্কিটে কারেন্ট সবসময় একই দিকে প্রবাহিত হয়। কি দারুণ একটা কৌশল, তাই না? এখন একটা লুপ ব্যবহার করার কারণে আউটপুট ভোল্টেজটা যদিও একটু কাপা কাপা হয়, মানে পুরোপুরি মসৃণ না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর দিকটা আর উল্টো হয় না। এটা সবসময় একমুখী থাকে। আর বাস্তবে অনেকগুলো কয়েল আর কমিউটেটর সেগমেন্ট ব্যবহার করে এই ভোল্টেজকে প্রায় নিখুঁত আর স্থির করে তোলা হয়। বেশ, মূলনীতি আর তার প্রয়োগ তো বোঝা গেল। এবার চলুন একটা আসল ডিসি জেনারেটরের ভেতরে উঁকি দিয়ে দেখি এর বিভিন্ন অংশগুলো কি এবং কিভাবে সেগুলো একসাথে কাজ করে। একটা ডিসি জেনারেটরকে আমরা খুব সহজভাবে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্ট্যাটার, মানে যে অংশগুলো স্থির থাকে, নড়াচড়া করে না। আর অন্যটা হলো রোটর, মানে যে অংশটা ভেতরে বনবন করে ঘরের। স্ট্যাটারের মূল কাজ হলো বিদ্যুৎ তৈরির জন্য একটা শক্তিশালী আর স্থিতিশীল চৌম্বক ক্ষেত্র তৈরি করা। এর বাইরের কাঠামোটাকে বলে ইয়োক, আর ভেতরে থাকে ফিল্ড পোল আর তারের কয়েল, যা দিয়ে শক্তিশালী চৌম্বকটা বানানো হয়। এক কথায় স্ট্যাটার পুরো খেলার মাঠটা তৈরি করে দেয়। আর রোটর, সে তো এই খেলার আসল খেলোয়াড়। এর আর্মেচার ওয়াইন্ডিং চৌম্বক ক্ষেত্রকে কেটে ভোল্টেজ তৈরি করে। তারপর আমাদের নায়ক কমিউটেটর, সেই ভোল্টেজকে ডিসিতে বদলে দেয়। আর সবশেষে ব্রাশ, সেই ডিসি কারেন্টকে বাইরের সার্কিটে পৌঁছে দেয়। পুরো দলটা একসাথে কি নিখুঁতভাবে কাজ করে। আচ্ছা, একটা ব্যাপার কি মাথায় এসছে? পুরো প্রক্রিয়াটা কিন্তু চাইলে উল্টো করা সম্ভব। আমরা এতক্ষণ গতি আর চুম্বক দিয়ে বিদ্যুৎ বানালাম। যদি উল্টোটা করি, মানে বিদ্যুৎ আর চুম্বক ব্যবহার করে গতি তৈরি করি। হ্যাঁ, ঠিক ধরেছেন। আর ঠিক এই নীতির উপরেই দাঁড়িয়ে আছে একটি ডিসি মোটর, যা বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। কিন্তু সেটা না হয় আরেক দিনের গল্প।